চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর গ্রাম পঞ্চায়েতের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো। আজকের কর্মসংস্থান যদি তোমরা দেখে থাকো তাহলে কর্মসংস্থানের মধ্যে দেখবে ৭,২১৬ সামথিং কিন্তু ভ্যাকান্সিস দেওয়া হয়েছে, যেই ভ্যাকান্সির মধ্যে নিয়োগ হবে এবং এই মাসেই সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে বা এই মাসেই সেই নিয়োগ প্রক্রিয়া হবে। তো কেমন পরীক্ষা হবে, যারা যারা দেখোনি বা যারা দেখেছো তাদের জন্য আলোচনা থাকছে, কেমন করে পরীক্ষা নেওয়া হবে, কি কি স্টেপস থাকছে, তার সঙ্গে সঙ্গে কোন কোন পদের জন্য কি কি যোগ্যতা থাকছে, সেই বিষয়গুলি জানবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওর যে মেন যে টপিক সেটি আমাদের কর্মসংস্থান পেপারের যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনটি সবার আগে দেখতে হবে কি কি বলা হচ্ছে। তো এইখানে মোটামুটি ৫-৬টি মনে হয় পোস্টের কথা বলা হয়েছে। তার মধ্যে ক্লার্ক রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, সেক্রেটারি রয়েছে, আরো ৩-৪টি পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টে মোট কিন্তু ৭,২০০-র উপরে ভ্যাকান্সিস রয়েছে, যেই ভ্যাকান্সির মধ্যে নিয়োগ করা হবে। তো এইখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হচ্ছে মাধ্যমিক পাস, তবে ক্লার্কের জন্য হয়তো 8 পাসও রাখা হতে পারে ফাইনাল নোটিফিকেশনে। তো ফাইনাল নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়। তা সত্ত্বেও যে প্রতিবেদন বের হয়েছে কর্মসংস্থান, সেই প্রতিবেদন পড়বো এবং বোঝার চেষ্টা করবো যে কি বলা হচ্ছে সেই প্রতিবেদনে, কবে থেকে আমাদের পরীক্ষা শুরু হতে পারে, কি কি স্টেপ আমাদের ফলো করতে হতে পারে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে পারে এবং বয়সের ব্যাপারটি। বয়স তোমরা 18 থেকে 45 ধরে রাখো, এটি সাধারণ একটি বয়স ধরে রাখো। 18 থেকে 45 বছর পর্যন্ত যারা যারা রয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট বয়স রয়েছে, তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। তবে এইখানে পরীক্ষাটি কিন্তু হবে অফলাইন মোডে। আমি প্রথমেই বলে নিই, পরীক্ষাটি হবে অফলাইন মোডে এবং তোমাদের পরীক্ষার পর ইন্টারভিউ অবশ্যই নেওয়া হবে। তো চলো আগে প্রতিবেদনটি দেখে নিই এবং তারপরে বাকি আলোচনা প্রতিবেদন দেখার সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। তো এখানে প্রথমে বলা হয়েছে পঞ্চায়েতের ৭,৫০০ ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েত কর্মী নিয়োগ। তো ৭,৫০০ নয়, এখানে ৭,২০০ সামথিং রয়েছে। তো এই যে বিজ্ঞপ্তিটির নিচে বলা হচ্ছে, আমরা পড়ে দেখবো আগে কি কি বলা হচ্ছে। তো এখানে কিন্তু বলা হচ্ছে এই মাসেই বিজ্ঞপ্তি বেরোবে। তো এটি সবার জন্য অবশ্যই খুশি সংবাদ, এই মাসেই বিজ্ঞপ্তি বেরোবে। তো এখানে বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি এবং এইখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কর্মী, নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতির পিয়ন পদে ৭,২১৬ জন বা 16টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ ফাঁকা ছিল। অবশেষে 11ই জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে এই সব শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,000 ছেলেমেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, যার যে এইখানে ভাইড মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডেটও এইখানে বলে দেওয়া আছে। এই সংক্রান্ত খবর সর্বপ্রথম কর্মসংস্থানে বেরিয়েছিল। যাই হোক, এটি কর্মসংস্থানের কথা। তারপর বলে দেওয়া হচ্ছে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে শূন্যপদ আছে 6,102টি। তো 6,102টি পদে কিন্তু নিয়োগ হবে, 6,102টি পদে কিন্তু নিয়োগ হবে। রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি হবে এবং অবশ্যই এই নিয়োগের জন্য প্রত্যেকেই হা করে রয়েছে অনেক ক্যান্ডিডেট এই যে নিয়োগ, এই নিয়োগের দিকে তাকিয়ে। তবে এই নিয়োগটির জন্য যারা যারা খাটতে চাও বা যারা যারা পড়তে চাও তাদের জন্য গুড নিউজ। এরপরে আরেকটি পেজ আছে, সেই পেজটি পড়ে নেব এবং বাকি তথ্য তোমাদের সঙ্গে তারপরে আলোচনা করব। তো তার উপরেই রয়েছে পেজটি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে বলে দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ আছে। তো পঞ্চায়েত সমিতির এইখানে শূন্যপদ 564টি কিন্তু এখানে পঞ্চায়েত সমিতির শূন্যপদ রয়েছে। তার সঙ্গে সঙ্গে জেলা পরিষদের শূন্যপদ আছে 550টি, জেলা পরিষদে 550টি অর্থাৎ 550টি রয়েছে। এছাড়াও শিলিগুড়ি মহকুমার পরিষদের শূন্যপদ আছে প্রায় 30টি। প্রথম পেজে 6,102টি, এই মোট কিন্তু তোমাদের 7,216টি পদে তোমাদের নিয়োগ হবে এবং বলে দেওয়া হচ্ছে এই সব পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত মেনেই এই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে। এই জন্য প্রতিটি রাজ্যের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLSC তৈরি করা হয়েছে, যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার এবং জেলা পরিষদের সেক্রেটারি এবং SDO এবং তার সঙ্গে সঙ্গে এইখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে এখানে ইত্যাদি নামে প্রমুখ হতো। যাই হোক, পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাশেরা টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে।
তো এতটুকুই কিন্তু যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি বলবো না, আমরা প্রতিবেদন বলবো। তো এই প্রতিবেদনটি বের হয়েছে এতটুকুই। তো এর আগেও কিন্তু অনেক ইউটিউবারই বলেছিল অবশ্যই পরীক্ষা হবে, এবং আমরাও বলছি, কারণ যেহেতু বলা হচ্ছে এই মাসেই নোটিফিকেশন বের হবে। তো তোমরা যারা যারা এই চাকরিগুলো নেওয়ার জন্য বসে রয়েছে বা যাদের ইচ্ছে রয়েছে এই চাকরিগুলোর দিকে, তারা অবশ্যই কিন্তু তাদের পড়াশোনা শুরু করে দাও, কারণ এখানে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ হবে। তবে আমরা জানি এই পরীক্ষাগুলো কিন্তু বেশিরভাগই আগে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই হতো। যাই হোক, এখন কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে, এবং অবশ্যই তোমাদের পরীক্ষাটি অফলাইনেই হবে, অনলাইনে কিন্তু এই লিখিত পরীক্ষা হবে না। এবং মোটামুটি 7,000 7,500 মতো ভ্যাকান্সিস রয়েছে, যেই ভ্যাকান্সিগুলো অবশ্যই পূরণ করবে সরকার, সেই জন্য অবশ্যই অনেক ক্যান্ডিডেটকেই নেবে। এবং আমরা জানি এখন প্রত্যেকটি সিটের জন্য কিন্তু এমন 1 লাখ ক্যান্ডিডেট কিন্তু দাঁড়িয়ে যাবে, সেই জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবং অবশ্যই যখনই নোটিফিকেশনটি বেরোবে আমরা সেই নোটিফিকেশনটি তোমাদের জানিয়ে দেবো। তো এইখানে মোট তোমরা যদি দেখো, এইখানে কয়টি পদের জন্য বলে দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক রয়েছে, তার সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তার সঙ্গে রয়েছে নির্মাণ সহায়ক, এবং এইখানে পঞ্চায়েত সমিতিতে পিয়ন। মোটামুটি 60টির মতো কিন্তু পদ রয়েছে, যেই 60টির মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, বা যেই 60টির মধ্যে তোমাদের 7,216টি পদে নিয়োগ করা হবে। তো এই 7,216টি পদে নিয়োগের জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করো। এবং যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপটি অফলাইনে নাকি অনলাইনে সেটি এইখানে কিন্তু নেই, সেটি অবশ্যই নোটিফিকেশনের মধ্যেই আসবে। এবং যখন নোটিফিকেশনে আসবে আমরা সেই নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার 100% চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত অফিসের মধ্যে নতুন নিয়োগের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় 7,200-র উপরে কিন্তু ভ্যাকান্সিতে নিয়োগ হচ্ছে। এই প্রতিবেদন, আমরা যে প্রতিবেদনটি পড়লাম কর্মসংস্থানের, এই প্রতিবেদন থেকে সমস্ত কিছুই বোঝা গেল। তোমাদের পরীক্ষা হবে অফলাইন মোডে, তারপরে ইন্টারভিউ হবে, এবং মাধ্যমিক থেকে বলা হচ্ছে। তো এইখানে আমরা আশা করছি যে ফাইনাল নোটিফিকেশন আসলে কিন্তু যে ক্লার্কশিপের যে বিষয়টি রয়েছে, ক্লার্কশিপ পদের জন্য হয়তো 8 পাসও হতে পারে, না হলেও নেই, তবে মাধ্যমিকটি কিন্তু আমরা ধরে এগোবো। এবং মাধ্যমিক থেকে শুরু করে তার উপরে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, সেই কোয়ালিফিকেশনের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এই মাস থেকেই। আশা করা যাচ্ছে এই মাসেই নোটিফিকেশন না আসলেও পরের মাসের প্রথম উইকের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে। তো তোমরা যারা যারা এই চাকরির জন্য অনেকদিন থেকে ওয়েট করছো বা মনে মনে ভাবছো যে এই চাকরিগুলো আমরা করব, তাদের জন্য গুড নিউজ। অবশ্যই তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের সমস্ত রকম আপডেট সবার আগে দিয়ে দেবো। তাই অবশ্যই আবারও বলছি, সাবস্ক্রাইব করে রাখতে হবে, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে, যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।